যেন এক পুরো সিভিল ইঞ্জিনিয়ার। ছোট ছোট ধারালো দাঁত দিয়ে সহজেই কেটে ফেলতে পারে বড় বড় সব গাছ। গাছ কেটে পাথর দিয়ে বাঁধ দিতে পারে নদীতে। শুধু কি তাই, এই সিভিল ইঞ্জিনিয়ার বদলে দিতে পারে যে কোনো নদীর গতিপথ। তবে অবাক করা ব্যাপার হলো, এটা না কোনো মানুষ, না আছে এর বড় কোনো ডিগ্রি। সাইজে ছোট, তবে মারাত্মক ক্ষমতাবান এই প্রাণী বিভার। দেখতে নরম সরম আর ইঁদুরের মতো হলেও এদের আছে ধারালো দাঁত, যা দিয়ে খুব সহজেই কেটে ফেলতে পারে যে কোনো গাছ। বড় বড় গাছ কেটে সেগুলোর ডালপালা দিয়ে অদ্ভুত এক বাঁধ তৈরি করে এই বিভার। বাঁধ দেওয়ার কারণে নদীর স্রোতও কমে যায়। সেখানে নিজস্ব জলাধারের মতো করে ঘর তৈরি করে বিভার। থাকার জন্য শুকনো জায়গা, খাবার সংরক্ষণ আর শীত থেকে বাঁচতে তাদের এই বাঁধ সাহায্য করে। এছাড়া তাদের এই ঘর বানানোর জন্য অন্যতম কারণ হলো শিকারী প্রাণী থেকে নিজেদের বাঁচাতে। কোনো একটা এলাকায় শুধুমাত্র একটা বিভার পরিবারই বসবাস করে, তবে তারা ওই বাঁধ বা ডেরায় বসবাস করে না। চারপাশে পানির মাঝে তারা ঘর তৈরি করে থাকে। শীতকাল এদের প্রজনন মৌসুম। এ সময় তারা সন্তান প্রসব করে। সে সময় ডেরার ভেতরে সন্তান লালন পালন করায় বেশি মনোযোগ দেয় তারা। সাধারণত সন্ধ্যার পরে তারা ডেরা থেকে বের হয়, সারা রাত শিকার করে, সকালে এসে বাসায় ঘুম পাড়ে। শুকনো জায়গায় খুব দ্রুত গতিতে না চলতে পারলেও পানিতে এরা খুব দ্রুত গতিতে চলতে পারে। কাউকে নিজের জন্য তারা হুমকি মনে করলে পানিতে লেজ বাড়ি মেরে পানিতে ডুব দেয়। এটা তার পরিবারের সদস্যদের জন্য একটা সতর্ক বার্তা। পানির নিচে চলে যাওয়ার আগেই অন্য সব বিভাররাও তার কাছে চলে আসে। বিভারের তৈরি এই বাঁধের জন্য নদীর পানির ভিন্ন পথে পরিচালিত হয়, ফলে আশেপাশের জায়গা জমি অন্য বন্য প্রাণীর উপর প্রভাব পড়ে। এইদিকে যেমন উপকারী সব বড় বড় গাছ কেটে পরিবারের ক্ষতি করে, আবার অন্যদিকে বিভারের জন্য মাছের প্রজননেরও ক্ষতি হয়। আবার অনেক সময় এর জন্য বন্যাও দেখা দেয়। তবে বিভারের বাদে যে শুধু ক্ষতি হয় তাই কিন্তু নয়, এর রয়েছে বেশ কিছু উপকারী দিক। এই বাঁধ সেখানকার বন্যজীবনকে সতেজ করে। এই বাঁধগুলো পানির প্রবাহ কমিয়ে মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। এছাড়াও পরিল সঞ্চয় করে জমির উর্বরতাও বাড়ায়। এই বাঁধের কারণে অনেক পোকামাকড়ের বাসস্থান ও খাবারের জায়গাও হয়। কিছু কিছু পাখি বিভারের এই বাঁধের উপরও বাসা বাঁধে। জন্মগতভাবে বিভার এই কারিগর বলে সবাই তাকে বন্যের সিভিল ইঞ্জিনিয়ারও বলে থাকে, অথচ তার নেই কোনো পড়াশোনা, নেই কোনো ডিগ্রি। এই প্রাণী 8 থেকে 10 বছর বেঁচে থাকে। নানা কারণে এই প্রাণী আজ বিলুপ্তির পথে।